বিস্ফোরণের বিকট শব্দে নির্ঘুম রাত কাটছে লেবানিজদের। রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 2 সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে মারা গেছে হাজারের উপর মানুষ। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি অঞ্চল। শুধু আকাশপথেই না, স্থল অভিযানও অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার কয়েকটি গ্রামে প্রবেশ করেছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ গোষ্ঠী জানায়, স্থল অভিযানে তাদের সঙ্গে সংঘর্ষে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এদিকে ইসরায়েল বলছে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত স্থল অভিযান চলবে। ইরান তাকফা মরחבים אזרחיים וסיכנה חיי אזרחים רבים. הודות להתנהגות אזרחית נכונה ולהגנה מאוד איכותית. ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। আতঙ্ক বিরাজ করছে গোটা লেবাননে। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যে যেদিকে পারছে ছুটে বেড়াচ্ছে। অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোতে। আকাশ ও নৌপথে বহু বাসিন্দা পাড়ি জমাচ্ছেন সাইপ্রাস ও তুর্কিয়েতে। এদিকে যুক্তরাজ্য সহ পশ্চিমা অনেক দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটে লেবানন থেকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে যাচ্ছেন অনেকে। তাদের আশ্রয় হয়েছে বিভিন্ন দূতাবাসে। Was terrible situation, really terrible situation. Can't believe it how it's come. So finally I left. And when I gone out from the house, I couldn't see my finger. স্থল অভিযানে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ইসরায়েলের গেরিলা বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন ইতান ইরজাক সহ 8 সেনা। তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। אני מבקש לשלוח תנחומים מעומק ליבי למשפחות גיבורינו שנפלו היום בלבנון. השם ייקום דמם. יהי זכרם ברוך. אנחנו בעיצומה של מלחמה קשה נגד ציר הרשע של איראן שמבקש להשמיד אותנו. এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে লেবাননের প্রায় 10 লাখ বাসিন্দা। এসব রক্তপাত বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তানভীর জানি, এখন বিশ্ব।